সেটাকে প্রতিষ্ঠিত করতে হবে। বাতিল পক্ষ তো রাগ করবে। আমাদের পাশের দেশ ভারত আমাদের সবচেয়ে বড় শত্রু দেশ যুবক ভাই। আচ্ছা, এদের যে সাংবাদিকগুলো আছে এসবগুলো হকার মনে হয় আমার কাছে। একটা আছে দেখবা, বাংলাদেশ আর থাকবি না। একে দেখলে মনে হয় যে এই বেটা গুলিস্তানে আন্ডারপ্যান্ট বিক্রি করলে বেশি মানাবে যুবক ভাই। আর একে দেখে কেমন যেন আমার হিজড়া মনে হয়। হিজড়া দেখবা কথা বলার আগেও ঢং দেয়, মাঝেও ঢং, শেষেও ঢং। আর ও কেমন যে তিরিং পিরিং করে একবার ওই দিকে, আর এমন একটা ভাবে সাংবাদিকতা করে, নিউজ রিপ্রেজেন্ট করে, মনে হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ লেগেই গেল। আর কি বলছে, আমি আজকে অভিমান করেছি, আমি কোনো কথা বলবো না। বেটা, বাংলাদেশে তোর বাপের সম্পদ নাকি রে বেটা? এটা হাজার মায়ের ইজ্জতের বিনিময়ে দেশটা আমরা স্বাধীন করেছি দয়ের মায়েরা। চট্টগ্রাম নেই বা, হ্যাঁ, মামুর বাড়ির আবদার। এই দেশের 1 ইঞ্চি মাটি আমার কলিজার টুকরা মাটি যুবক ভাড়া। এই দেশের 1 ইঞ্চি মাটি ভারতের ডালের কাছে ছাড়া হবে না, ঠিক কিনা বলে? 3 নাম্বার কথা, আল্লাহর হুকুমকে এই জমিনে, আল্লাহর রাজকে এই জমিনে কায়েম করতে হবে। কেমনে করবেন? যত বিচার আছে আল্লাহর কোরআন দিয়ে হবে। কথা একমত না দ্বিমত? আচ্ছা, আমি ছোট্ট একটা এক্সাম্পল দেই, যেহেতু কথা শুরু হয়ে গেছে, কথা না বললেও তো পেটের ভাত হজম হবে না আমাদের। আচ্ছা ভাই, আপনি একটু দাঁড়ান তো। না, ধমক দিব না, ধমক দিব না। ভাইজান, আপনার নাম কি? সজীব ভাই। একটু সবাই দিয়ে তাকান তো। সজীব ভাই, ভাইকে দেখেন। 1 সেকেন্ড দাঁড়ান, আপনি 10 সেকেন্ড দাঁড়ালেই হবে। আমার ভাইয়ের নাম সজীব। ভাইজান, আপনি বসে পড়েন। আচ্ছা, আজকে ভাইকে আমি ওই সাইডে নিয়ে গিয়ে, আপনি উল্টা বললে বলছেন ভাবে, তাই না? আপনার হাত ঠ্যাং কেটে ফেলবো আজকে। ঠ্যাং কেটে ফেললাম, কথার কথা, একটা ক্ষোভে সজীব ভাইয়ের ঠ্যাং কেটে ফেললাম। বলুন তো কি কাটলাম? আরে ভাই, ঠ্যাং মানে পা। ঠ্যাং মানে কি? পুরো বছরে একটা দিন মাহফিল, আমি থাকবো মাত্র 1-1.5 ঘন্টা। যদি আপনি আমাকে দেখতেই না পারেন তো সারা জীবন আফসোস থেকে যাবে আজকে। আমি চাই না কোনো বিশৃঙ্খলা হোক, আমি চাই না আমাকে দেখতে কোনো অসুবিধা হোক। একদিন এসেছি, কবে আবার আসবো এ তো সির্ফ আল্লাহকে মালুম হ্যায়। তো আমরা চাই আজকের মাহফিলটা আসছিও ভালোবাসা নিয়ে, ভালোবাসা নিয়ে বিদায় নিব আমরা সবাই। বলেন সবাই ইনশাআল্লাহ। আমার যুবক ভাইয়েরা কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। আপনারা সবাই একবার ডানে বামে তাকান, সবাই তাকান। আচ্ছা, এবার আমার দিকে তাকান। আমি যা বুঝতে পারতেছি আজকের মাহফিলের সিচুয়েশন, আমার যে অবজারভেশন, আমার যেই পর্যবেক্ষণ আমাকে বলছে যে আজকের মাহফিলে যত অডিয়েন্স এসেছে, ইফ আই এম নট মেকিং এনি মিস্টেক, যদি আমার কোনো ভুল না হয়, 90 ভাগ নয়, 95% যুবক ভাইরা আজকে মাহফিলে এসেছে। মাশাআল্লাহ। ইসলামের বিজয় যে সুনিশ্চিত, ইসলামের বিজয়কে রুখে দেওয়ার সাধ্য যে কারো নাই, আজকে ঝিনাইদহের মাটিতে যুবক ভাইরা তার চাক্ষুষ প্রমাণ। যুবক ভাইরা, আমরা আগে যখনই কোনো হক কথা বলতাম আমাদেরকে ট্যাগ দেওয়া হতো রাজাকার, জঙ্গিবাদ, মৌলবাদ। তো যদি কোনো বাপের বেটা থাকেন, এখন আসেন, খেলা হবে। মিয়া, আমাদেরকে জঙ্গিবাদ বলে এখন একবার গালি দিলে পিঠের সামনে একটাও থাকবে না যুবক ভাই। টাইম হ্যাজ টোটালি চেঞ্জড। সময় পরিবর্তন হয়েছে। আমরা দেখেছি আগে বাবার পক্ষে বললেই হুজুর খুব ভালো, বাবার বিপক্ষে গেলেই হুজুর খারাপ। হ্যাঁ, আর আমার একটা কথা স্পষ্ট, ওনার বাবার বিচার যদি এত বছর পরে হয়, হত্যার বিচারটা, তাহলে আমাদেরকে এটা স্পষ্ট ভাষায় বলতে হবে, গত 16 বছরে যত জুলুম নির্বিচার হয়েছে, আমার যত ভাইদেরকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, প্রত্যেকটা তালিকা করে করে বিচার করা দরকার যুবক ভাইরা। আমরা এই দেশে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র চাই। তবে হ্যাঁ, কিছু কথা আপনাদের সবাইকে জিজ্ঞেস করতে চাই। যদি ইমানের জোর থাকে বলবেন, যদি ইমানটা খুবই দুর্বল হয় কথা বলবেন না। বলেন সবাই, আজকের মাহফিলে কথা শুনতে কোনো ভয় লাগছে আপনার?
আমরা ঝিনাইদহের সন্তান, আমরা কাপুরুষের সন্তান নই, আমরা সব বীর পুরুষের সন্তান। আমাদের কথা একটা। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনছেন না আপনারা সবাই? হুজুর বলতেন যে বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই, সিংহের মতো 1 ঘন্টা গর্জন দিয়ে আমরা বাঁচতে চাই। আমি আজ খুব তিতা সত্য কথা আমার ওয়াজের ভূমিকায় বলবো। অনেকের হজম করতে একটু কষ্ট হবে, তাই আগে একটু ঢোক গেলে না, পরে গিয়ে যেন বললেন না যে আসিফ হুজুর খুব লোকটা সুবিধার না। আসলে কথা হচ্ছে, হক কথা বরদাস্ত করার মতো যোগ্যতা সবার থাকে না। আমি কিছু তিতা হক কথা বলছি। প্রথম কথা, এখানে এই কথা বলে কি ওখানে না, হাসি না, একদম হাসি না। না, ঝিনাইদহের মানুষ ভালোবাসার জায়গা ভালোবাসা, আদবের জায়গা আদব। এটা মাছের বাজারের তাফসীর প্রোগ্রাম। আপনি ইচ্ছা মতো ওখান থেকে যে কেউ ডাকতে পারবেন না, প্লিজ বোঝার চেষ্টা করেন। এখানে অনেক মিডিয়া আছে, এটা কালকে বদনাম হয়ে যাবে। মেহেরবানি করে আমি আপনার পায়ে হাত রাখলাম, জান এর চেয়ে বড় বিনয়ী আমি আর হতে পারছি না। পায়ে হাত রাখলাম, কিপ কোয়াইট, একদম চুপ থাকেন। আমি যা বলি মনোযোগ দিয়ে শোনেন। 1 নাম্বার কথা, এখানে অনেক দলের ভাই থাকতে পারেন, অনেক দলের লোক, যে কোনো দলের লোক হতে পারেন। আমি আসিফের কিছু কথা আছে, এটা হচ্ছে আমার ব্যক্তিগত চিন্তা। আই হোপ ইউ উইল গো টু অ্যাগ্রি, আপনারা একমত হবেন বলে আমি আশা রাখছি। নাম্বার 1 কথা হচ্ছে, দেশটা আগে স্বাধীন ছিল না, দ্বিতীয়বার দেশটা আমরাই স্বাধীন করেছি, ছাত্র জনতা এটাকে স্বাধীন করেছে। আমরা ঠিকটা আপনি পয়েন্টে বলেন, এখন আপাতত চুপ থাকেন, যে পয়েন্টে বলবেন সেই পয়েন্টে বুঝে বলবেন। আমরা দেখেন, শহীদ আবু সাইদের নাম শুনেছেন না আপনারা সবাই? আচ্ছা বলেন তো, শহীদ আবু সাইদ কি কাউকে আগ বাড়িয়ে গুলি করতে গেছে? এবার কথা বলতে হবে, গুলি করতে গেছে? কাউকে মারতে গেছে? আমাদের স্লোগান ছিল কি, যে আমরা কোটার সংস্কার চাই, দ্যাটস ইট এন্ড নাথিং এলস। এটাই আমরা চাই, এটাই স্লোগান ছিল ফার্স্টে। বাট যখন শহীদ আবু সাইদের বুকে গুলি চালানো হলো, মনে হলো যে পুরো দেশের প্রত্যেকটা যুবকদের হৃদয়ে গুলি চালানো হয়েছে, যুবক ভাই। তখন ছাত্র জনতা আর ঠিক থাকতে পারে নাই, তখন স্লোগান হয়েছে একটা, না হয় শহীদ হব, না হয় শহরে থেকে আমার নামাই ছাড়বো, ঠিক কিনা বলেন? তো 1 নাম্বার যে কথাটা, সেটা হচ্ছে আগামীতে আবার একটা সরকার গঠন হবে। যদিও এখন একটা সরকার আছে আমরা জানি, বাট এটা সাময়িক, সামনে একটা ভোট হবে। আমি আসিফের চিন্তা এটা, আপনারা একমত হবেন বলে আমি আশা রাখছি। আগামীতে আমরা কোনো নারী নেতৃত্ব এই দেশে দেখতে চাই না। পেছনে কিছু ভাই ঠিক বলেন নাই, আপনারা কি দ্বিমত না একমত? আমরা কোনো নারীকে প্রধানমন্ত্রীর চেয়ারে দেখতে চাই না, আমরা পুরুষকে ক্ষমতায় দেখতে চাই। 1 নাম্বার কথা, নারী দেখতে চাই না। 2 নাম্বার কথা হচ্ছে, পুরুষ চাই ব্যাপারটা এরকম না, পুরুষ কোনটা চাই এটা আপনাকে বুঝতে হবে। আমরা কেমন পুরুষ ক্ষমতায় দেখতে চাই? আমরা এমন একজন পুরুষকে প্রাইম মিনিস্টার হিসেবে দেখতে চাই, যিনি প্রধানমন্ত্রীও হবেন এবং তার যোগ্যতা হবে এতটা হাইলি কোয়ালিফাইড, তিনি একই টাইমে প্রধানমন্ত্রীও হবেন এবং তার যোগ্যতা হবে এতটা হাইলি কোয়ালিফাইড যে তিনি একই টাইমে প্রধানমন্ত্রীর চেয়ার থেকে লিডও করবেন, আবার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবেন। আপনারা কি দ্বিমত না একমত? 3 নাম্বার কথা, এটা বলে আমি আমার এই কথার টার্মসটা শেষ করে ফেলছি। 3 নাম্বার কথা, শুধু নেতৃত্বের চেয়ারে বসলেই হবে না। ইসলাম যেই বিধানকে প্রতিষ্ঠিত করতে বলেছে সেটাকে প্রতিষ্ঠিত করতে হবে। বাতিল পক্ষ তো রাগ করবেই। আমাদের পাশের দেশ ভারত আমাদের সবচেয়ে বড় শত্রু দেশ, যুবক ভাই। আচ্ছা, এদের যে সাংবাদিকগুলো আছে, এসবগুলো হকার মনে হয় আমার কাছে। একটা আছে দেখবা, বাংলাদেশ আর থাকবে না, একে দেখলে মনে হয় যে এই বেটা গুলিস্তানে আন্ডারপ্যান্ট বিক্রি করলে বেশি মানাবে, যুবক ভাই। আর একে দেখে কেমন যেন আমার হিজড়া মনে হয়। হিজড়া দেখবা কথা বলার আগেও ঢং দেয়, মাঝেও ঢং, শেষেও ঢং, আর ও কেমন যে তিরিং বিরিং করে একবার ওই দিকে, আর এমন একটা ভাবে সাংবাদিকতা করে, নিউজ রিপ্রেজেন্ট করে, মনে হয় 2য় বিশ্বযুদ্ধ লেগেই গেল। আর কি বলছে,
আমি আজকে অভিমান করেছি, আমি কোনো কথা বলবো না। বেটা, বাংলাদেশে তোর বাপের সম্পদ নাকি রে বেটা? এটা হাজার মায়ের ইজ্জতের বিনিময়ে দেশটা আমরা স্বাধীন করেছি দয়ের মা। চট্টগ্রাম নেই বা হ্যাঁ, মামুর বাড়ির আবদার। এই দেশের 1 ইঞ্চি মাটি আমার কলিজার টুকরা মাটি যুবক ভাড়া। এই দেশের 1 ইঞ্চি মাটি ভারতের ডালের কাছে ছাড়া হবে না, ঠিক কিনা বলে? 3 নাম্বার কথা, আল্লাহর হুকুমকে এই জমিনে, আল্লাহর রাজকে এই জমিনে কায়েম করতে হবে। কেমনে করবেন? যত বিচার আছে আল্লাহর কোরআন দিয়ে হবে। কথা একমত না দ্বিমত? আচ্ছা, আমি ছোট্ট একটা এক্সাম্পল দেই, যেহেতু কথা শুরু হয়ে গেছে, কথা না বললেও তো পেটের ভাত হজম হবে না আমাদের। আচ্ছা ভাই, আপনি একটু দাঁড়ান তো। না, ধমক দিব না, ধমক দিব না। ভাইজান, আপনার নাম কি? সজীব ভাই। একটু সবাই দিয়ে তাকান তো। সজীব ভাই, ভাইকে দেখেন। 1 সেকেন্ড দাঁড়ান, আপনি 10 সেকেন্ড দাঁড়ালেই হবে। আমার ভাইয়ের নাম সজীব। ভাইজান, আপনি বসে পড়েন। আচ্ছা, আজকে ভাইকে আমি ওই সাইডে নিয়ে গিয়ে, আপনি উল্টা পাল্টা করছেন ভাবে, তাই না? আপনার হাত ঠ্যাং কেটে ফেলবো আজকে। ঠ্যাং কেটে ফেললাম, কথার কথা, একটা ক্ষোভে সজীব ভাইয়ের ঠ্যাং কেটে ফেললাম। বলুন তো কি কাটলাম? আরে ভাই, ঠ্যাং মানে পা। ঠ্যাং মানে কি? পা। তো কালকে আমাকে জেলখানায় দেওয়া হলো। ঝিনাইদহের যেই বিচারের কাঠগড়া জেলা আদালত, আমার বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হলো বিচার অনুযায়ী, আমাদের যে সিস্টেম আছে সেই হিসেবে, যে আসিফ হুজুর ঝিনাইদহের কালীগঞ্জের একজন যুবক, তার নাম হচ্ছে সজীব, তার পা কেটে ফেলেছে। এখন আমাদের দেশের যেই তথাকথিত নিয়ম আছে সেই অনুযায়ী আমাকে দণ্ড দেওয়া হলো, যে আসিফ হুজুরের 1 লাখ টাকা জরিমানা দেওয়া হলো আর 1 বছরের জেল। ফর অ্যান এক্সাম্পল, ইট ইজ জাস্ট অ্যান এক্সাম্পল অ্যান্ড নাথিং এলস, জাস্ট উদাহরণ দিচ্ছি। 1 বছরের জেল আর কয় লাখ টাকা জরিমানা? আরে ভাই, সবাই বলেন, সবাই, কয় লাখ টাকা জরিমানা? 1 লাখ। আচ্ছা, কোনো একটা জিনিসের ওজন ঠিক আছে কিনা এটার জন্য আমরা একটা জিনিস দিয়ে মাপ দিই, এটার নাম কি? পাল্লা। কথা না বললে কারে ওয়াজ করি? কি পাল্লা? দাড়ি পাল্লা। তো মিজানকে আপনি নেন, দাড়ি পাল্লাকে ওঠান, ডান পা, ওর যে পাটা আমি কেটেছি ওর পাটা আপনি দাড়ি পাল্লার ডান দিকে দেন। আর আমাকে যে 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে, 1 লাখ টাকা নেন আর 1 বছরের জেল বাম দাড়ি পাল্লায় রাখেন। তাহলে এদিকে সজীবের ডান পা আর এদিকে আমি আসিফ হুজুরের 1 লাখ টাকা আর 1 বছরের জেল। টান দেন তো, সমান সমান হবে? সমান সমান হবে? হবে না। আচ্ছা, আপনি আরো বাড়ায় দেন, জরিমানা আপনি দেন 2 লাখ টাকা আর এদিকে আপনি দেন মনে করেন যে আরো 2 বছরের জেল। সমান সমান হবে? যদি কোরআন দিয়ে রাজ কায়েম হয়, কোরআন কি বলছে? চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, ঠোঁটের বদলে ঠোঁট, ঠ্যাঙের বদলে ঠ্যাং, জানের বদলে জান। ওর ঠ্যাং জানি কেটে ফেলেছি, ওর ঠ্যাংটা ডান পাল্লায় দেন আর আমার ঠ্যাংটাও কেটে ফেলেন, বাম পাল্লায় দেন, টান দেন, দেখবেন সমান সমান হয়ে গেছে। তাহলে এই দেশে যদি আপনি ইসলামের রাজ কায়েম করেন, কোরআনের রাজ কায়েম করেন, পুরো দেশটাই সোনার দেশ হয়ে যাবে। আমার 2 বছর আগে আল্লাহ তাআলা আমাকে উমরাহ করার একটা সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি নবীজির রওজায় গিয়েছি, মক্কায় গিয়েছি, মদিনা আমি ভিজিট করেছি। তা আমার এখনো মনে আছে, মদিনায় যখন আমি গেলাম ফর দ্য ফার্স্ট টাইম, তখন বাজে রাত 2টা বা 3টা। আমি এয়ারপোর্টে ল্যান্ড করেই মদিনায় চলে আসছি, নবীজির রওজার সামনে। এই সোনামণি, বসো বসো বসো। এ নতুন নাকি রে? এখনো যাইতেছে? বস রে, বসো। না না না, যাও, যাবে না, বসো। ওয়াশরুম সব পরে হবে, বসো। ওকে ধরে বসো। না না না, এত সোজা? বাড়ি কোথায় রে? বাড়ি কোনে ভাই? বসো ভাই, ওনে বসো ভাই, কোনে যাওয়া যাবে না ভাই, বসো। সবাই একটা কাশি দেন। কি সাহস রে, তাফসীর শুরু করলাম না উঠে যাচ্ছে রে। সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তো আমি যখন নবীজির রওজার সামনে ঘুমালাম, 2য় দিন বাদ এশার ঘুমায় গেলাম, এশার নামাজ পড়ে। তো আমার আইফোন,
আমার অ্যান্ড্রয়েড ফোন, আমার মানি ব্যাগ, আমার রিয়াল, পাসপোর্ট সব আমার বুকের ডান পাশে আমি রাখলাম। ওপেনলি ঘুমায় গেলাম নবীজির ঠিক রওজার সামনে। আইফোন রাখা, অ্যান্ড্রয়েড ফোন রাখা, টাকা রাখা, রিয়াল রাখা, বাংলাদেশি টাকাও সেখানে ছিল, মানি ব্যাগ ছিল, পাসপোর্ট সব ওখানে রাখা আমার। তা আমি ঘুমালাম ঠিক এশার নামাজের পরে। ভেবেছিলাম তাহাজ্জুদ পড়বো উঠে, বাট এত শান্তির ঘুম নবীজির রওজার সামনে এসেছে, আমার ওই ফজর আজানের সময়ই ঘুম ভেঙেছে। তো আমি যখন ঘুম থেকে উঠে ঠাস করে উঠছে লাফ দিয়ে, তো দেখছি যে আমার আইফোন যেখানে ছিল ওখানেই আছে, টাকা টাকার জায়গায় আছে, ওয়ালেট ওয়ালেটের জায়গায় আছে, রিয়াল রিয়ালের জায়গায় আছে, পাসপোর্ট পাসপোর্টের জায়গাতেই আছে। আমার তখন মনে হলো যে কোথায় আইফোন, আমাদের দেশে আন্ডারপ্যান্ট রেখে ঘুমালেও দেখবেন চুরি হয়ে গেছে। তো সৌদি আরবে আল্লাহর কোরআনের সব আইন কায়েম হয় নাই, কিছুটা আইন কায়েম হয়েছে। সৌদি আরবে এই নিয়ম আছে, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। যদি কেউ চুরি করে ফেলে সঙ্গে সঙ্গে কাট ডাউন হিজ রাইট হ্যান্ড, হাত কেটে ফেলো। এই জন্য সৌদিতে অন্য পৃথিবীর প্রত্যেকটা দেশের চাইতে চুরির সংখ্যা কম, শান্তি বেশি। যুবক ভাইরা ঠিক কিনা বলো? কয়েকটা আইন দিয়ে যদি দেশটা এত শান্তি হয়ে যায় কোরআন আইন দিয়ে, আমার তো বিশ্বাস যদি আগামীকাল এই দেশটা কোরআন দিয়ে চলতে শুরু হয়ে যায়, পুরো দেশের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটি কোরআনের মাটি হয়ে যাবে। জিনাদার ভাইরা, আল্লাহ এই দেশটা আমাদের সবাইকে দেখার তৌফিক দান করে পড়া আমি না, জোরে বলুন সবাই আমি। আচ্ছা, আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলুন তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, হাত নামান, হাত নামান। আপনাদের বউ নাই, খুব কষ্টে আছেন কারা, একটু হাত তোলা। আচ্ছা, আপনাদের কারো বউ নাই? এ আমি বিশ্বাস করি না, মিথ্যা না সত্যি? আরে আব্বা বোঝে না রে, ছেলের বিয়ের বয়স হয়ে গেছে। আমার মনে হয় যে এবার শীতকাল যুবকদেরকে বিয়ে দিয়ে একমাত্র শীত দূর করা সম্ভব হবে। যুবক ভাই, আমার আব্বা জানদেরকে পায়ে হাত রেখে বলছি, আব্বা জান, আপনি যদি আপনার ছেলেকে সঠিক সময়ে বিয়ে না দেন, আপনার ছেলে যত ঘাটে পানি খাবে প্রত্যেকটা দায়ভার কিয়ামতে আপনাকে বহন করতে হবে। আব্বা জান, আব্বা জানকে বলে কোনো লাভ নাই গো, সব দোষ বেশিরভাগ মেয়েদের। যুবক ভাই, তুমি মেয়েকে বিয়ে করবা, মেয়ে বলবে যে টাকা আছে, সরকারি চাকরি আছে তোমার। আর কিছু কিছু মেয়ে তো সরকারি চাকরি পাইলে টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায়। আর পেশা হি সব কুছ হ্যায় মেরে দোস্ত। এখনকার মেয়েদের কাছে চরিত্রের চাইতে টাকাটা বেশি ম্যাটার করে। যুবক ভাই, বাসও খাই সে লেভেলটা। কারণ যেই চরিত্রহীন ছেলেকে আপনি টাকা দেখে বিয়ে করছেন, প্রিয় বোন আমার, উইথ ডিউ রেসপেক্ট বলছে, আমি আসিফ আপনাকে সম্মানের সঙ্গে বলছি, আপনি টাকা পাবেন, ঢাকার গুলশানে ফ্ল্যাট পাবেন, BMW পাবেন, রোলস রয়েলস পেতে পারেন, ডুপ্লেক্স ট্রিপ্লেক্স ফ্ল্যাট পেতে পারেন টাকার জন্য। বাট ওয়াল্লাহি বিয়ের পরে যে আত্মকেন্দ্রিক মনের একটা প্রশান্তি আছে, চরিত্রহীন ছেলের কাছে, বুইড়ার কাছে আপনি সুখ খুঁজে পাবেন না। আল্লাহ প্রত্যেকটা বোনদেরকে বোঝার তৌফিক দান করুন। সকলেই মন খুলে পড়েন আমিন। একটা কোরআন নিয়ে আসতে হবে, একটা কোরআন লাগবে আমার এখানে, খুবই ফাস্ট নিয়ে আসেন। আমরা 3টে তাকবীর দিব সবাই মিলে। প্রথম তাকবীর বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। আমি দেখতে চাই হু ইজ মোর পাওয়ারফুল, কার শক্তি কত বেশি। বিবাহিত ভাইরা একটা কাশি দেন, স্লোগানে বেশি জোর পাইনি, আর একবার কাশি দেন বিবাহিত ভাইরা, দেখা যাক কারা পারে। বিবাহিত ভাইরা, ইটস টাইম ফর দ্য ম্যারিড পিপল। বিবাহিত ভাইরা তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। মোটামুটি চলে, খুব বেশি একটা ভালো না। আচ্ছা, এবার সিঙ্গেল ভাইরা একটা কাশি দাও। ওরে বাবা রে, এবার দেখা যাক কে পারে। বিবাহিত ভাইরা চুপ থাকবেন, সিঙ্গেলদের পালা এবার। লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা, আই এম সো সরি,
আমাকে আপনারা মাফ করে দিবেন, আজকে আমার সিঙ্গেল ভাইয়েরা জিতে গেছে, ঠিক আছে কিনা বলো? আচ্ছা, শেষ তাকবীর দিয়ে মূল ওয়াজের বিষয়ে ফিরে যাব। আমার সবাই মিলে এবার দিবেন, এমন জোরে দিবেন যে আমি আসিফ আমার সবাইকে নিয়ে স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। সবাই একটা কাশি দেন। লিল্লাহি তাকবীর। ডান হাত লাগবে, একদম গায়ের জোর সমস্ত ঈমান দিয়ে এক করে বলবেন লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, ঝিনাইদহবাসী যেখানে, কালীগঞ্জবাসী যেখানে, আল্লাহ কবুল করুক। আমিন। আমি আপনাদের জন্য আজকে একটা गिफ्ट নিয়ে আসছি, নেবেন? हादिया। ये हर किसी को मिलने वाला नहीं है, ये नसीब की बात है, सिर्फ एक इंसान को ये मिलेगा, যে কোনো একজন। এটা আমার একটা টুপি আমি নিয়ে আসছি, এটা আমি যে কোনো একজন যুবককে হাদিয়া দিব। এই কল টুপি কিন্তু আজহারিও পরে, একটু ভাব দিলাম একটু বেশি করে যেন তোমরা আগ্রহী হও। হ্যাঁ, তো এই টুপিটা যে পেতে চান এখন থেকে মনোযোগ বাড়ায় দেন। শর্ত একটা, আমি আসিফ কোরআন থেকে হাদিস থেকে যে বিষয়ে আলোচনা পেশ করব, যদি শেষে গিয়ে কেউ সেই কথাগুলো পয়েন্ট টু পয়েন্ট আমাকে মুখস্থ বলতে পারে, কারণ ওয়াজটা পুরোটা পয়েন্ট ভিত্তিক হবে, 1 2 3 4 5 6 7 এই টাইপের হবে। তো যদি কেউ 7টা পয়েন্ট মুখস্থ করতে পারে, তাকে আমি আসিফ শেষে গিয়ে এই টুপিটা পুরস্কার হিসেবে পরিধান করাই দিব। রাজি আছেন তো সবাই? ইনশাআল্লাহ। আমার ওয়াজ কিন্তু আধা ঘন্টা অলরেডি হয়ে গেছে, বলেন সবাই ইনশাআল্লাহ। শেষ তাকবীর দেন। এই ডানে বারবার সাউন্ড পাচ্ছে, এদিকে সব ঠিকঠাক, আমি আর সাউন্ড ডান থেকে চাচ্ছি না। আচ্ছা, সবাই এটা তাকবীর দেন। লিল্লাহি তাকবীর। আজ আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে হাউ ক্যান উই গেট ক্লোজার টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা রবের নিকটবর্তী কাছের বান্দা হব কেমনে? রবের সবচেয়ে প্রিয় বান্দা হতে চাই আমরা কেমনে? কেমনে হব? আমি সবাইকে প্রশ্ন করে উত্তর দেন সবাই। আল্লাহর প্রিয় বান্দা আমরা সবাই হতে চাই কি চাই না? আপনার জবাব বলবে আপনি আসলেই চান কি চান না। বলেন সবাই, চাই কি চাই না? বলেন তো সবাই আমাকে জবান খুলে, আমাদের রব, আমাদের রব, আমাদের সত্তা একজন, আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আল্লাহ আমার রব। বলেন সবাই, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রবকে আপনারা সবাই পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, তার নাম হচ্ছে মাওলানা তারিক জামিল। অনেকে আপনারা দেখেছেন, তাকে আপনারা শুনেছেন। ওনার একটা কথা আমি আসিফের কলিজায় গিয়ে আঘাত লেগেছে, আমি এটাকে লিখে রেখেছিলাম, আজ আমি কোট করার ট্রাই করছি। ফার্স্ট অফ অল এটাকে আমি উর্দু ভাষায় বলবো। ভাই, লোকের জায়গা এমনিতেই নাই, ওখানে এসে আবার ঠাসি করলে হবে? জায়গা নাই তো ভাই, দাঁড়ায় থাকতে পারলে দাঁড়ায় থাকেন, নয় আবার গ্যাদারিং হবে। মেহেরবানি করে সবাই আমার চোখে চোখ রাখেন। মাওলানা তারিক জামিল হচ্ছে একজন টপ ফেমাস স্কলার, হি ইজ ফ্রম পাকিস্তান। উনি রবকে পাওয়ার ব্যাপারে ছোট্ট একটা বাক্য বলেছেন। আমি জাস্ট সেই বাক্যটা প্রথমে উর্দুতে কোট করছি, দেন আই উইল ট্রান্সলেট ইন বাংলা, এন্ড দেন আমি বাংলায় তর্জমা করব। মাওলানা তারিক জামিল বলেন, जिसे अल्लाह मिला और दुनिया में उसे कुछ भी ना मिला, फिर भी उसे सब कुछ मिला, और जिसे दुनिया में अल्लाह ना मिला और सब कुछ उसे मिल गया, फिर भी हकीकत में उसे कुछ भी ना मिला। যে আল্লাহকে পেল আর দুনিয়ার কিছুই সে পেল না, তবুও যেন সে সবই পেল।
আর যে আল্লাহকে পেল না, দুনিয়াতে টাকা পয়সা বাড়ি গাড়ি স্ট্যাটাস মর্যাদা সব পেল, বাট আল্লাহ না মিলা তো কুছ ভি না মিলা। আল্লাহকে যে পায় নাই, দর হাকিকত বাস্তবে সে কিছুই অর্জন করতে পারে নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। সূরাতুল আনকাবুতের সর্বশেষ আয়াত 21 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলছেন, যেই বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য চেষ্টা করে, যেই বান্দা আমাকে পাওয়ার জন্য এক রাস্তা দিয়ে দৌড়ায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাওয়ার জন্য তার জন্য অসংখ্য অগণিত রাস্তা খুলে দেই। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই আপনার জন্য রাস্তা খুলে দিবে। এটার জন্য আমরা আজ 7টা আমলকে কোরআন থেকে হাদিস থেকে হাইলাইট করব। বলেন সবাই কয়টা? একটু জোরে বলেন ভাইরা, বলেন সবাই কয়টা? 7টা। আমি শুরু করছি 1 থেকে। 1 নাম্বার, এখানে কি আছে? হৃদয়। বলেন সবাই এটার নাম কি? প্রথম শর্ত, আল্লাহকে পেতে চান, প্রথম শর্ত এটাকে পরিষ্কার করতে হবে। ক্লিন ইউর হার্ট। قد أفلح من زكاها. Indeed, the successful one is who purifies his heart. আল্লাহর কাছে সবচেয়ে সফল বান্দা হচ্ছে সেই বান্দা যে বান্দা তার আত্মাকে পরিশুদ্ধ করেছে। সুবহানাল্লাহ পড়বেন না সবাই? একটা প্রশ্ন করছি সবাইকে, হয়তো উত্তর সঠিক পাবো আমার আশা আছে। প্রশ্ন আগে বোঝেন, কনসেপ্ট বোঝেন। একজন মানুষ যিনি কোনো নবী নন, সবার চোখ আমার দিকে, মাশাআল্লাহ, অ্যাপ্রিশিয়েট, সবাই আমার দিকে আবার ভালো করে তাকান। একজন লোক যিনি কোনো নবী নন, বাট তার নসিহত, তার ইনস্ট্রাকশন, তার গাইডলাইন, তার উপদেশ তার সন্তানের প্রতি আল্লাহ তাআলার এতটা পছন্দ হয়েছে যে তার নামেই আল্লাহ তাআলা কোরআনে একটা সূরা নাজিল করেছে। ব্যক্তিটার নাম কি কে বলতে পারে? লোকমান। বলেন সবাই নাম কি? লোকমানে হাকিম। লোকমানে হাকিমকে তার মালিক একদিন ডাক দিয়ে বলছে, লোকমান এদিকে আসো, তোমার ব্যাপারে আমি শুনেছি, আমাকে একজন এসে বলেছে যে লোকমান অনেক মেধাবী, অনেক জ্ঞানী, তার উইজডম, তার মেধা অসাধারণ। তো তোমাকে একটা কাজ দিচ্ছি, কাজটা আমাকে করে দাও। বলছে কি কাজ? বলছে কাজটা হচ্ছে তুমি এখন এখান থেকে যাবা, ওয়াদবাহশাতান, একটা বকরি জবাই করবা, এবং বকরি জবাই করে বকরির সবচাইতে পবিত্রতম অংশ কেটে আমার কাছে নিয়ে আসবা। বলছে ঠিক আছে মালিক, যা বলবেন তাই করতে আমি প্রস্তুত আছি। এবার লোকমান মালিকের হুকুম শুনে বের হয়ে গিয়েছে, একটা ছাগল ধরেছে, ছাগল ধরে তাকে জবাই করেছে এবং ছাগলের সবচেয়ে পবিত্র অংশ কলিজা কেটে নিয়ে আসছে। বলেন সবাই কি কেটে এনেছে? বলছে মালিক এই নেন ছাগলের সবচেয়ে পবিত্রতম অংশ। মালিক বলছে ওয়াও, মাশাআল্লাহ, ইউ হ্যাভ ডান অ্যামেজিং, ইট ইজ অ্যাপ্রিশিয়েটেড, তুমি যা করেছো ঠিক করেছো, বাট আর একটা কাজ দিচ্ছি, আবার যাও, ওয়াদবাহশাতান, একটা ছাগল জবাই করো, ওয়াখরিজ মিনহা আখবাসা মুযগাতাইন, এবার ছাগলের পবিত্র অংশ নয় অপবিত্র অংশ কেটে নিয়ে আসো। লোকমান আবার গেছে, জবাই করেছে, আবারও সেই কলিজাই কেটে এনেছে। বলছে মালিক এই নেন ছাগলের সবচেয়ে নাপাক অপবিত্র অংশ। মালিক বলছে ছি ছি, তোমাকে ভেবেছিলাম তুমি অনেক বুদ্ধিমান, তোমার মাথায় ঘিলু আছে, বুদ্ধি আছে, তুমি তো বোকার ঘরের বোকা লোকমান। মালিক কেন আমি বোকা? বলছে তোমাকে বললাম সবচেয়ে পবিত্র অংশ আনো, তাও আনলা কলিজা, বললাম সবচাইতে নাপাক অংশ আনো, তাও আনলা কলিজা। একই অংশ, একই কলিজা, একই টাইমে পবিত্র, আবার একই টাইমে অপবিত্র কেমনে হয় লোকমান? তুমি তো বোকার ঘরের বোকা। লোকমান ডাক দিয়ে বলছে মালিক আমার, আমি কি বোকা না থাকলে দ্যাটস এ ডিফারেন্ট ম্যাটার, এটা ভিন্ন বিষয়। তবে সত্য কথা হলো প্রত্যেকটা প্রাণীর দেহে একটা ছোট্ট গোস্তের টুকরা আছে। এই গোস্তের টুকরা পবিত্র হলে পুরো দেহটাই পবিত্র হয়, আর এই গোস্তের টুকরা নাপাক হয়ে গেলে পুরো দেহটাই নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, এটার নামই হচ্ছে মানুষের আত্মা, এটার নামই হচ্ছে মানুষের হৃদয়। ঠিক কিনা বলে? তবে একটা নতুন ইনফরমেশন দিচ্ছি সবাইকে, আমাদের এই
আত্মাটা 3 প্রকার। বলেন সবাই হাত তুলে, কয় প্রকার? মুরব্বীরা আমাকে অনেক অনেক মনোযোগ দিয়ে শুনছেন, খুব ভালো লাগলো বিষয়টা দেখতে। বলেন তো আমাদের এই হৃদয় বা আত্মা কয় প্রকার? হাত নামান। 1, আমি বলবো আপনারা আমার সঙ্গে বলবেন। 1 হচ্ছে সুস্থ। 1 নাম্বার, এই বামের সাউন্ড নাই কেন ভাইয়ারা? 1 নাম্বার সুস্থ। দেখেন আপনারটা কোনটা হয়, একটু মিলায় না। 1 হচ্ছে সুস্থ, 2 হচ্ছে অসুস্থ, 2 কি? 3 হচ্ছে মৃত। সুস্থ আত্মাকে ফালইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান নাতাল্লাহা বিকলবিন সালিম। সুস্থ আত্মা সেই আত্মা যেই হৃদয়ে হিংসা নাই, বিদ্বেষ নাই। কিয়ামতের কঠিন দিনে মানুষের ধন, ওয়েলথ, স্ট্যাটাস, টাকা পয়সা, গাড়ি বাড়ি, নাথিং উইল ওয়ার্ক দেয়ার, কোনো কিছুই কাজে আসবে না। ইল্লা মান নাতাল্লাহা বিকলবিন সালিম, যার আত্মা পরিশুদ্ধ হবে আল্লাহ তাকে নিজেই জান্নাতের ঘোষণা দিবে। সুবহানাল্লাহ পড়েন। দিস ইজ কল্ড ওয়েলদি হার্ট, সুস্থ হৃদয়, অ্যাক্টিভ হৃদয়, সুস্থ আত্মা। নাম্বার 2, এটা বুঝতে গেলে আপনাকে একটা এক্সাম্পল দেওয়া লাগবে। আচ্ছা, আমরা যে আজকে বসে আছি, আজকে কয় তারিখ? কথা বলো সবাই, আজকে কয় তারিখ? আচ্ছা, আর একটা উত্তর সবাই জানেন, সবাই জানেন। এটা 2023 সাল না 24 সাল?